বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি। আপনাদের সামনে একটা বোনকে হাজির করছি। আসলে সবার জীবনে কষ্ট থাকে। আপুর কিছু মনের কথা আপনারা শুনবো। চলুন আপুর কাছে যাই। আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম সোনিয়া। সোনিয়া আপু, দেশে বাড়ি? দেশে বাড়ি হচ্ছে ভাঙ্গা। ভাঙ্গা। আচ্ছা, আপনার বয়স? এই 30। 30 বছর। শুনুন, যেটা বলবেন সত্য কথা বলবেন। আপনি হিন্দু না মুসলিম? আমি মুসলিম। যেহেতু মুসলিম, আসলে কি আজকে বললে কালকে 2 দিন, সত্য কথাই বলতে হবে। আপনার বয়স বলছেন কত? 30। বেশি না কম? না 30 হবে আর কি। আচ্ছা, আপনার শিক্ষার যোগ্যতা? মেট্রিক। এসএসসি পাস না ফেল? না এসএসসি পরীক্ষা দিইনি। আচ্ছা, সেটা বলতে হবে। তাহলে এসএসসি পরীক্ষা দেন নেই। আচ্ছা, এখন আপনার বিয়ে শাদী করছেন, সংসার করছেন কতদিন? যেটা রিয়েল সেটা বলেন। এখানে লুকোচুরি কিছু নেই, আমার এখানে মিথ্যা বলার কোনো সিস্টেম নেই। মানে আমি সংসার করছি বলতে আমার বিয়ে হয়েছিল, হাজবেন্ড মারা গেছিল ওটা ছেড়ে। আমার একটা বাচ্চা আছে। আচ্ছা, এখন আপনি ধরেন, এখন আপনি মানে মানে একটা উদ্দেশ্য আছে, ক্যামেরার সামনে আসছেন, সবাই তো চায় ভালো মনের মানুষ। একটা আপু আসে আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে, একটা ভাইও স্বপ্ন নিয়ে আসে। ডাইন হাতও আমার, বাম হাতও আমার, সবারই স্বপ্ন থাকে। তো চা বা অল্পর মধ্যে চান, মানে একবারে আকাশ সরাসরি চায় না যে আপনাকে দিতে পারবো না। বুঝতে পারছেন? এখন ধরেন এমনও আছে বউ চলে গেছে, বউ মারা গেছে, একটা দুইটা বেবি আছে। যদি এমনটা হয় তাহলে আপনার জন্য কেমন? না এটাই আমার কাছে ভালো হবে। ধরেন আপনার বয়স এখন 30, আপনাকে আবেগের ঠেলায় একটা ছেলে, অবিবাহিত ছেলে আপনাকে বিয়ে করলো। কয়দিন পরে সে বিবেক কাজ করলো, কয়দিন পরে আপনাকে ছুঁড়ে ফেলে দিল। এটাই ভালো, নাকি আপনি সারাটা জীবন সংসার করতে চান? সারাটা জীবন সংসার করতে চাই, ভালো একটা ছেলে চাই। আর আমি চাই যে তার বিয়ে হয়েছে বা বউ চলে গেছে, বউ মারা গেছে, আমি ওই টাইপের চাই। আচ্ছা, এখন শোনেন, এমনও আছে যে আপনার বয়স 30, জি। এখন যদি তার বয়সও 30 হয় তাহলে কি হবে? কয়দিন পরে ভাববে আর একটা বিয়ে করতে পারো। এখন হয়েছে কি, অনেকে আছে বয়স একটু বেশি কিন্তু দেখতে ভালো, 40, 45, সর্বোচ্চ 50। দেখা যায় বাড়িতে একটা বিল্ডিং আছে, মাসে 50-60 হাজার টাকা ইনকাম আছে। সে চিন্তা করবে আল্লাহর আমি সুন্দর একটা বউ হয়েছি। বুঝতে পারছেন আমার কথা? সে ভাববে কি আল্লাহ এরকম বউ চলে গেলে এরকম বউ আমি পাবো না। সে আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। বোন, আমি যারা মানে আমি তো এই কাজ করি অনেক বছর, যে আমি যেটা মানে আমার বিবেক থেকে আসে সেটা আমি বলছি, কিন্তু আবেগ দিয়ে কিছু চলে না। এখন যদি এমনটা হয় যে আপনার দেখতে শুনতে সুন্দর, বয়স 45, 40 এরকমই, যদি 50 হয়, দেখতে ভালো, অর্থ সম্পদ আছে, এমনটা হলে আপনার কেমন হয়? এমনটা হলে আমার পক্ষে অনেক ভালো হয়, কারণ ওরা কখনো ছেড়ে যাবে না। হ্যাঁ। আর যারা বয়স্ক তারা বউকে অনেক আদর করবে। আমি চাইতেছি এই টাইপের লোকগুলো, এই টাইপের লোককে আমি চাই যাতে আমার সারা জীবন ভালো রাখবে। জি। এইটাই। এখন শোনেন, দেখা যায় কি তার একটা দুইটা বেবি আছে, দেখা যায় তো দুইটা বেবি আছে, আপনার একটা বেবি আছে না? এখন দেখা যায় তো দুইটা বেবি আছে। যদি এমন হয় যদি দুইটা বেবি আপনার নিজের বেবি মনে করে দেখতে হবে, এটা কি পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো না কেন, যেহেতু আমার একটা আছে, আমি চাইবো যে ওই বাচ্চা দুটো আমার, হ্যাঁ, আরো বেশি আদর করবো আমার বাচ্চা থেকে। তবে আমার এখানে কিছু প্রশ্ন আছে, এই 3টা প্রশ্ন আপনি কি মানে কথা বলে রাখতে পারবেন? 3টা আপনার কাছে আমি 3টা কথা বলবো, 3টা কথা মানে যদি পারেন তাহলে আপনার জন্য আমি চেষ্টা করবো। 1 নম্বর কথা, আমরা মুসলিম, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, এবার 1 নম্বর কথা। 2য় নম্বর কথা হলো কি, আপনার যে স্বামী হবে সে যেমনই হোক মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে হবে। আর 3 নম্বর কথা হলো কি, আপনার যে মানে শাশুড়ি মা হবে তাকে নিজের মা মনে করে দেখতে হবে। যদি সে অসুস্থ থাকে তাকে দেখাশোনার দায়িত্ব আপনার, মনে করেন আপনার নিজের মা বাবা। আর আপনার যে ছেলে মেয়ে থাকবে, মনে করেন যাকে বিয়ে করলেন তার 2টা বেবি আছে, 3টা বেবি আছে, আপনার নিজের মনে করে দেখতে হবে। কখনো বুঝতে না পারে যে আমার ঘরে সৎ মা, এই জিনিসটা যদি পালন করতে পারেন, আমি মনে করবো যে আমি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি খুশি একজন হবো। মানে এরকম একটা মা একজনকে দিতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ অবশ্যই, কেন পারবো না, কারণ এটা একটা কথা বলি কি বোন, আমার মাধ্যমে 10 জন আসলো, 10 জনকে বিয়ে করাইলাম, 10 জনের মধ্যে 8 জন ভালো জায়গা গেল। 2 জন, যে 8 জন ভালো জায়গা যাবে তারা বলবে কি ভালো করছে কি আল্লাহ। আর ওই যে 2 জন খারাপ জায়গা যাবে বলবে কি খারাপ করছে কিনা রাজু খান, আমাকে অভিশাপ দিবে, আমাকে গালাগালি করবে। ওই 2 জনের মধ্যে যদি আপনিও একজন পড়েন তাই তো আমাকে গালাগালি দিবেন না, অভিশাপ দিবেন না? না কেন, অবশ্যই এটা হলো ভাগ্যের পর লিখন, ভাগ্যে যেটা হবে এটা তো সবই, কারণ আল্লাহ যার ভাগ্যে যতটুকু আছে সে ততটুকুই করবে। এটা সেটাই মানে হচ্ছে কি, জন্ম মৃত্যু দিয়ে একমাত্র আল্লাহর হাতে।
অবশ্যই। এখন আমি আপনাকে শর্ট টাইমে বিয়ে শাদী দেওয়ার জন্য চেষ্টা করব। উপরে আল্লাহ জানে আমি কতটুকু আপনার জন্য পারবো। আমার কাছে যদি 10 জন মানুষ আছে, চেষ্টা করি 8 জনকে ভালো কিছু দেওয়ার জন্য, বাকি 2 জন নাও হইতে পারে। জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহ হাত, কার মাধ্যমে কি আছে বলা যায় না। এখন সেই ক্ষেত্রে আপনি ঘর বাড়ি ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন। অবশ্যই। ভালো হোক মন্দ হোক আপনার, কোনোদিন আমারে ধরতে পারবেন না রাজু ভাই কি দিছেন। এখন যদি এরকম হয় যে সে আপনার বাড়িতে থাকবে, আপনার বাবার বাড়িতে, বা আপনার বাবার বাড়িতে ঘর দরজা আছে, হ্যাঁ আছে। যদি এমনটা হয় যে আপনার বেবি দেখবে সে আপনার বাড়িতে থাকবে, তাহলে কেমন হয় আপনার জন্য? তাও ভালো হয়, অনেক ভালো হয়। আপনার মানে কোনটা করলে ভালো হয়, যে আপনার বাড়িতে থাকলে ভালো হয়, না আপনি একটা বাড়িতে যাবেন বিয়ে শাদী করে সেটা করলে ভালো হয়? আপনি মন থেকে বলেন, এই দুইটি অপশন আমার কাছে আছে। আমার বাড়িতে থাকলেই ভালো হয়। ঠিক আছে, এখন যে মনে করেন আপনার বাড়িতে থাকবে, একটা কথা বলি আপনাকে, কথাটা হলো কি, যে আপনার বাড়িতে থাকবে, যদি আপনি বাজার সদাই করার জন্য একজন লোক আপনার বাড়িতে রাখেন, আমার কথা কষ্ট পাবেন না বলি, যদি প্রতি মাসে 10,000 টাকা করে বেতন দেন, সে তো আপনার কষ্ট করে ইনকাম করে খাবে। আপনি 10,000 টাকা করে একজন মানুষকে বেতন দেন, মাসে কত হয়? 10,000 করে হলে বছরে 1,20,000, 10 বছরে 12 লাখ, 30 বছরে 36 লাখ টাকা দিতে হবে। যদি আপনি বিয়ে শাদী করে সংসার করেন, এই টাকাটা লাগলো না। কিছুদিন সংসার করার পরে আপনি তো আর তাকে আর ছুড়ে ফেলে দেবেন না। না, কখনোই না। এটা কি মানে একবারে এটা আমি মন থেকেই বলছি, কখনোই আমি তাকে ছেড়ে ফেলে দেবো না। আচ্ছা, দেখা যায় কি সেই ক্ষেত্রে দেখা যায় তার বউ মারা গেছে, বউ চলে গেছে, তার একটা বেবি আছে, ওইটা সে আপনার বাড়িতে এনে রাখবে, তাহলে কেমন হয়? রাখবে অবশ্যই, কিন্তু আমারটাও দেখতে পারবো, ওরটাও দেখবো, সমস্যা নেই। সেই ক্ষেত্রে আপনার কোনো দাবি আছে? না, আমার কোনো তো দাবি নেই। দর্শক বন্ধুরা, যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান, এখন ধরেন আপনার একটা বেবি আছে, আপনি কারে বিয়ে করলেন, কার বাড়িতে আপনার বেবি তো নিতে পারবেন না, পারবেন? পারবেন না। সেই ক্ষেত্রে আপনি কার বাড়িতে যাবেন, কার বেশি কথা শুনবেন? এখন দর্শক বন্ধুরা, আপনি কিন্তু আমাকে আপু সত্যি কথা বলি 500 টাকা অ্যাডভান্স করছিলেন, আমি কিন্তু কারো টাকা রাখি না, আপনার টাকাটা আমি ফেরত দিব, কিন্তু সেটা কথা না। আমরা একটা বিয়ে করার আগে টোটাল আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা জেনে নিন, ফুল ভিডিও দেখেন, আমার কথাগুলো শুনেন, জানতে পারবেন। আমি একটা বিয়ে করাই দিয়ে টোটাল নেই 10,000 টাকা, 5,000 টাকা আগে আমাকে দিতে হবে, আর 5,000 বিয়ে হবে তারপরে দিবেন। আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন? আমার নাম্বার যে পায় সেই ফোন দেয়। আপুর কথা বলি, আপু আমাকে অনেকবার ফোন দিয়েছেন, আপনার ফোন রিসিভ করছি? না। আপনি 500 টাকা অ্যাডভান্স করার পরে আপনাকে আমি একদিনের মধ্যে ফোন দিছি না? 3 দিন কি আপনাকে আমি 3 দিন সময় লাগে না, একদিনের মধ্যে আপনাকে ফোন দিছি। কয় দিনের মধ্যে ফোন দিছি? 3 দিন কি সময় লাগছে? আমার কি 3 দিন সময় লাগছে? না না, 3 দিন সময় লাগে না। সেটাই তো বলতেছি আপনাকে। সেই ক্ষেত্রে আমরা আপুদের কাছে কোনো টাকা পয়সা নেই না, কিন্তু যোগাযোগ করার মাধ্যমে আগে 500 টাকা দিতে হয়। সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা, আমি একটা বিয়ে করাই দিয়ে 10,000 টাকা নিই। আমার সাথে যদি যোগাযোগ করতে হয়, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন, 2টা মিনিট। আমি একটা বিয়ে করাই দিয়া 10,000 টাকা নেই, 5,000 টাকা আমার বাড়িতে এসে দিবেন, আর 5,000 বিয়ে হবে তারপরে আমাকে দিবেন। আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন? আমার নাম্বার যে পায় সেই ফোন দেয়। আমি যদি একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে যাই, সর্বনিম্ন 1 ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা করেও যদি আমি 10 জনের সাথে কথা বলি, 5 ঘন্টা সময় লস হবে। 100 জনের সাথে কথা বললে 50 ঘন্টা সময় লস হবে। আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন? একজন সদস্য হইতেও পারে, নাও পারে। সেই ক্ষেত্রে আমরা কারো ফোন রিসিভ করি না। যারা 500 টাকা অ্যাডভান্স করবেন তাদের ফোন আমরা রিসিভ করব, তাকে আমরা ফোন দিব সর্বোচ্চ সর্বোচ্চ 3 দিনের মধ্যে, 72 ঘন্টার মধ্যে তাকে আমরা ফোন দিব আমাদের ফোন থেকে। দেখেন আমাদের ফোন ওই পাশে আরেকজন ফোন রিসিভ করতে কি পরিমাণ ফোন আসতেছে, সেটাও আপনাদের বলে বুঝাইতে পারবো না। অল টাইম ফোন আসে আমাদের ফোনে, আমরা কোনো ফোন রিসিভ করবো না, আমরা কারো ফোনও রিসিভ করি না। যারা অ্যাডভান্স করবেন আমরা 3 দিনের মধ্যে তাদেরকে ফোন দিব। আমার বিকাশ নাম্বার 3টে, 019747879774, 01974 78 79 74, 01974787974 একটা, 01724 41 87 95, এই যে একটা, 2টা, 01785 930 510, এই যে একটা, 3টা। একটা নাম্বার 3 বের করে বলবো, 01974787974, 01974 78 79 74, 01974 78 79 74 একটা, 01785 930 510, এই যে একটা, 2টা, 01785 930 510, 01785 930 510, 2টা, 01724 41 87 95, 01724 41 87 95, 01724 41 87 95,
এই নম্বরে 500 টাকা অ্যাডভান্স করবেন, আমি আপনাদের 3 দিনের মধ্যে ফোন দিব। তবে একটা কথা আছে, জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে। যারা অ্যাডভান্স করবেন দায় দাবি ছেড়ে দিয়ে কোনো কিয়ামতের মাঠে ওই টাকা দাবি রাখতে পারবেন না। আপনি অ্যাডভান্স করছেন, আমি তো গাড়ি ঘোড়া চালাই, একটা দুর্ঘটনা ঘটতে পারে, আপনাকে ফোন আমি কোনোদিন নাও দিতে পারি। সেই ক্ষেত্রে দায় দাবি ছেড়ে দিয়ে অ্যাডভান্স করবেন। ক্লিয়ার কাট কথা দর্শক বন্ধুরা, কোনো দায় দাবি রাখতে পারবেন না। যদি মনে চায় করবেন, না চায় না করবেন। যারা প্রবাস থেকে ভিডিও দেখছেন তারা আমার বাড়িতে আসবেন, আপনাদের নিয়ে বিভিন্ন জেলায় যাব, এক জায়গায় বসে ডাউল ভাত খাবো। তারপরে যদি মনে চায় বিয়ে শাদী করবেন না করবেন সেটা আপনাদের বিষয়। আপনারা আমাকে ভালোবাসেন, অন্তর দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। তবে আপু, আপনার জন্য ছোটখাটো একটা পুরস্কার আছে। এইখান থেকে আপনার যেটা মনে চায় আপনি একটা নেবেন। এইখান থেকে যেটা মনে চায় আপনি আমার 500 টাকা অ্যাডভান্স করছেন না, আপনাকে তো আমি 500 টাকা এখন ফেরত দিতে পারবো না, আমি একটা উপহার দিব আপনাকে, এটা নিতে হবে। যে কোনো একটা নেন এখান থেকে, যেটা মনে চায়। আচ্ছা দেখি আপনার নিজে হাতে খোলার ভিতরে কি আছে। 1000 টাকা পাইছেন, দেখি এটা কত পাইছেন? 1000 টাকা। এটা কি একটা উপহার আপনার? লটারি জীবনে পাইছেন কিছু? হ্যাঁ, জীবনে পাইছেন লটারিতে কিছু? সত্যি কথা বলেন। এই যে আপনার 500 আর এর আরো 500, টোটাল 1000 টাকা, এটা আপনার উপহার। ঠিক আছে দর্শক বন্ধুরা, যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কেউ ফাইজলিমি করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ নক দিবেন না। যদি এই আপুকে চয়েস হয়ে থাকে আমার সদস্যর মধ্যে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন। আপু উচ্চতা কেমন একটু দাঁড়ান তো, দেখি উচ্চতা আছেন কি? হ্যাঁ অনেক উচ্চ লম্বা অনেক। ঠিক আছে, তবে শাড়ি পরলে আপনাদের অনেক সুন্দর লাগে। দর্শক বন্ধুরা, যার ঘরে যাবে সে শাড়ি পরাই নেবেন, যার ঘরে আপু যাবে সেই ভাই শাড়িটা পরাই নেবেন। ঠিক আছে। আর দর্শক বন্ধুরা, কোনো যৌতুক দিতে পারবো না। যদি মনে চায় দেখে কিচ্ছু দিতে পারবো না এই বোনটিকে, যে বিয়ে শাড়ি করবেন আমার বাসায় আসবেন, প্রয়োজন আমি ডাল ভাত খাবো। ঠিক আছে। আর যে ভাই বিয়ে শাদী করবেন, যদি গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায়, যাদের ইনকাম 20,000 টাকা নিচে, তাদের জন্য ফ্রিতে কাজ করব, কোনো টাকা পয়সা দিতে হবে না। আরও আমি যতটুকু পারি উপহার দিব। তবে একটা শর্ত আছে, আমি যে আপনাকে বিয়েটা দিচ্ছি ওই ভিডিওটা আমাকে করতে দিতে হবে। আপু আপনার বিয়ের সময় একটা ভিডিও করলে সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। তবে এক কাজ করতে পারেন আপু, শোনেন, যতদিন আপনার বিয়ে হবে এখন আপনি কিভাবে বসেন, এখন আপনি কিভাবে চলতেছেন? এখন চলতেছি কিভাবে বলেন, একটু, বলেন মনে থেকে বলেন। মানে আর্থিক সমস্যা একটু আছে। এখন যদি এমনটা হয় যে আপনি ধরেন আপনি বাড়ি থেকে আসতে পারবেন আমার এখানে প্রতিদিন? প্রতিদিন না, সপ্তাহে 2 দিন 3 দিন হ্যাঁ, আসতে পারবো। আপনাকে দিয়ে কিছু নাটকে, তারপরে কিছু নাটক নয় যে আমরা মানুষকে অনুদান দেই, হ্যাঁ, ওই ভিডিও আপনাকে দিয়ে পাশে রেখে পড়াইলাম। বুঝতে পারছেন? আপনি পাশে এমনি থাকলেন, মনে করেন পার ডে আপনাকে একটা পকেট খরচ, হাত খরচটা দিলাম, হ্যাঁ, কেমন হয়? মনে প্রতিদিন 2-3 হাজার টাকা দিলাম, এতে আপনার মোটামুটি চলতে পারলেন। হ্যাঁ, অবশ্যই। আর দেখা যায় কি আপনাকে দিয়ে যদি নাটক, কোনো গান টানে অভিনয় করাইতে পারি, যদি মানে বিয়ে দিতে একটু দেরি হয় তাহলে এই দিক দিয়ে কিছু আপনাকে মানে আগায় রাখি। হ্যাঁ, অন্তত তো ভালো আপনার হবে। আপনার বিয়ে হইতে 1 মাস দেরি হইতে পারে, 2 মাস দেরি হইতে পারে। যদি এই দিক দিয়ে আমি একটা কিছু আপনাকে উঠাইতে পারি তাহলে কি আপনার কোনো সমস্যা না, আছে? আমার কোনো সমস্যা নেই। সামাজিক ভিডিও করব আমরা, হ্যাঁ? সমস্যা নেই আমার। তো দর্শক বন্ধুরা, এই আপুকে আপনারা নায়িকা হিসেবে চান কিনা? যদি চান বিয়ে শাদিও করাবো, যদি এর মাঝে বিয়ে শাদী হয় তাহলে এই লাইনে নেব না। যদি তার মধ্যে বিয়ে শাদী হয়ে যায়, এখন অনেক পাত্রী, আমাদের এখন পাত্রী আছে 1600 প্লাস, পাত্রী 1600 প্লাস, পাত্র আছে 300 প্লাস, তাহলে বুঝেন এত পাত্রী কিভাবে আমি বিয়ে করাবো। সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি কিছু আমি কাজে লাগাই দিই, যেহেতু এই আপু আসলে বুকের কান্না ঢাকে বুকের হাসি দিয়া, সব কথা বলা যায় না। এই আপুর এমন পরিস্থিতি যে এখন সে মানে একদিন যদি মানে কি বলবো, তার পেটে খিদে আছে, এখন সে কার কাছে যাবে? পারবে না গার্মেন্টসে চাকরি করতে, পারবে না হাটে বাজারে যে বলতে আমি বিয়ে শাদী করবো, আমাদেরকে বিয়ে শাদী করবো, সম্ভব না। পারবে না সে খারাপ কিছু করতে। সেই ক্ষেত্রে তার নিচে একটা কর্ম করতে হবে, একটা চাকরি থাকতে হবে। এখন তো জানেন গার্মেন্টসের নতুন লোক নিচ্ছে। সেই ক্ষেত্রে যদি আপনারা ভালোবাসেন, মন প্রাণ দেয়, হয়তো আপাতত যতদিন বিয়ে না হবে ততদিন পর্যন্ত বিয়ে আমরা শর্ট টাইমেই দেবো। যদি বিয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি বিয়েটা না হয় কিছুদিন দেরি হয়, ততদিন পর্যন্ত আমি আপুকে যতটা পারি হাত খরচ আপনাকে দেবো। হ্যাঁ, এবং আপনার মতো তো আরো আমাকে 100 জন 200 জনকে দিতে হয়। এই যে আপনাকে 1000 করে যদি দেই মাসে, আপনার মতো 100 জন মানুষকে 1 লাখ টাকা দিতে হবে। সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছু একটা গানের কাজে লাগাই, কিছু একটা মনে করেন যে
ওই আমরা অনুদান দেই মানুষকে, আপনি নিজের হাতে দিলেন, আপনি সাথে থাকলেন, কেমন হয় এটা? থাকতে পারবেন? হ্যাঁ অনেক ভালো, একটা ভালো কাজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আজকে চলে যান, যেহেতু আসছে অনেক দূরের থেকেই। আমার বাড়ি থেকে আপনার বাড়িতে বেশি একটা দূরেও না, হয়তো আসতে গেলে 40-50 মিনিট সময় লাগবে। সকাল সকাল আপনি রওনা দিলেন, আবার এখানে আমাদের এখানে কাজ শেষ করে আপনি বিকেল বাড়ি চলে গেলেন, ঠিক আছে? সবার ঘরে তো মা বোন আছে। তো বন্ধুরা, যারা অন্তর দিয়ে ভালোবাসেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। হয়তো একটি শেয়ারের কারণে এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ের সাথে দিতে পারবো, হয়তো শুধু একটা শেয়ারের কারণে। যারা অন্তর দিয়ে ভালোবাসেন, ভিডিওটা আমাকে ভালোবেসে, আপুকে ভালোবেসে ভিডিওটা শেয়ার করে দিবেন, অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।